এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জি এলিফ্যান্টকে এলিফ্যান্ট ফলস চেরাপুঞ্জি এগুলো সব আজকে দেখে আবার ফিরব শিলংয়ে। আজকে হোল ডে ট্যুর এই বেরোলাম ব্রেকফাস্ট করে। চলো, ওয়েদারটা মর্নিংয়ে খুব সুন্দর ছিল, রোদ উঠেছিল, এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। যাই হোক, আবার ওয়েদারটা মানে অনেক লাইটিও হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি কমেও যাবে। চলো, তোমাদের পরে সব দেখাচ্ছি। এখন ঘুমানোর ভাব, জার্নি করছি, এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি দুজনে। তারপর চেরাপুঞ্জি। ঠিক আছে, দেখতে থাকবো। এলিফ্যান্ট ফলস এন্ট্রি করলাম। ফলস, এলিফ্যান্ট ফলস, আওয়াজ দেখো জলে, প্রচুর ফলস শিলংয়ে। ফার্স্ট পয়েন্ট এলিফ্যান্ট ফলস, এটা সেকেন্ড ফলস। একটা দেখলাম এলিফ্যান্ট ফলসের মধ্যেই তিনটে ফলস আছে, একটা ফার্স্ট ফলস দেখলাম, এটা সেকেন্ড ফলস, আরও নিচে যেটা ওপরে ছিল ওটা ওপরে, যেটা ফার্স্ট দেখলাম যেটা ওপরে, এবার এটা তার থেকে অনেকটা নিচে নেমে, এটা সেকেন্ড ফলস। একদম নিচ পর্যন্ত নামতে হবে। ফলসের সামনে আমার কর্তা দাঁড়িয়ে, আমরা আর নিচ পর্যন্ত নামলাম না, দুই বুড়ো বুড়িতে ওপরে, মেয়েরা নিচে গেছে, একদম নিচটায় প্রচুর সিঁড়ি, আরে এতটা আর থেকেই এত জার্নি আর করবো না, প্রচুর স্ট্রেস করছে গো। পাহাড়ি জায়গা যার জন্য না, আমি পাহাড় ভালোবাসলেও পাহাড় আর আমার ভালো লাগে না, এই কারণে আমি পারি না, ভীষণ ক্লান্ত হয়ে যাই। সমুদ্র নদীতে যেমন কোনো ক্লান্ত হই না, পাহাড়ে ভীষণ ক্লান্ত হয়ে যায়, যার জন্য আর নামলাম না নিচে। কিন্তু দেখারও খুব ইচ্ছা, কি করি বলো। ঠিক আছে, টাকা হচ্ছে আমার পেছনে, আমরা দুজন যাচ্ছি। এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে চেরাপুঞ্জির পথে চলেছি। ওয়েদার খুব ভালো, সকালবেলায় প্রথমে ছিল রোদ, তারপরে হলো একটু বৃষ্টি, এখন আবার সানি ওয়েদার। পাহাড়গুলো দেখো কেটে কেটে রাস্তা বিশাল চওড়া করছে। রাস্তায় দাঁড়িয়ে একটা সিনারির সামনে, কি অদ্ভুত দেখো। সামনেটায় পাহাড় পাহাড়। আমাদের ড্রাইভার, বললাম না, ড্রাইভার দাদা ভীষণ ভালো, চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দাঁড় করিয়ে করিয়ে দেখাচ্ছে। রাস্তার মধ্যেও তুমি যদি পার্কিং করো কোথাও পছন্দ মতো, তোমার পার্কিং দিতে হবে। জিপ লাইনিং করছে দেখো, এখান থেকে উঠছে।
দুজন গেল। আমার খুব ইচ্ছা করছে কিন্তু যাব না, বারণ করছে সবাই আবার। দেখো নিচ দিয়ে আসছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে। গাড়ি একটু দাঁড় করানোর পর ওয়েদার একদম মেঘলা মেঘলা হয়ে এসছে। আমরা মেঘেদের সঙ্গে সঙ্গে চলেছি। লোক আছে দেখতে দেখতে একদম ভিউ ভালো। ঠিক আছে না ভিউগুলো একদম। এখন যাব, আচ্ছা এখন যাব গার্ডেন অফ কেভ। অল্প ট্রেকিং বলছেন দাদা, কিন্তু আমাদের সেটা নিঃশ্বাস পাহাড়ি জায়গায় তো হবে। গার্ডেন অফ কেভ গার্ডেন কেভের ফলস দেখো, গার্ডেন কেভের ভেতর। চারদিকে জল পড়ছে পাথরের কেভের ভেতর। এটা কেভ, দারুণ সিনারি, দারুণ। ফলসটা দেখো কেভের তলায়, কেভটার তলা দিয়ে কেভের তলায় সব দাঁড়িয়ে আছে। কি দারুণ সিনারিটা দেখো, গার্ডেন কেভ মেঘালয়ে দারুণ দারুণ সিনারি আছে গো। তাড়াতাড়ি করবো না, সিঁড়িতে দাঁড়িয়েছেন। আমরা যখন অন্য একটা অসুবিধা বলছি, বাবার একটা কেভের তলায় দেখো দাঁড়িয়ে আছে। চলে এসো আস্তে আস্তে বাবা। এটা আরেকটা ফলস, মানে গার্ডেন কেভের ভেতরে, ভেতরটা পুরো কেভ আর এরকম ফলস চারদিকে। যে বাবার নেমেছে দেখো নিচে। এটা আরেকটা কেভের ভেতর ঢোকা হচ্ছে। ফোর্থ নাম্বার কেভটা খুব সাংঘাতিক ছিল, ওটা আর ভিডিও করতে পারিনি। এবার ফিফথ নাম্বারটায় যাচ্ছি, খুব সাংঘাতিক সাংঘাতিক। হ্যাঁ এটা নাম্বার, হ্যাঁ এটা নাম্বার 6 ফলস, স্টেপ নাম্বার 6। কেভ গার্ডেনের মধ্যে অনেকগুলো স্টেপ, একটা একদম সাংঘাতিক কেভের ভেতর ঢুকে গেছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। এটা আরেকটা নাম্বার 6। দেখো কোথা থেকে জল আসছে ভগবান জানে, নিচ পর্যন্ত একদম। সামনে একটা ব্রিজের মতন করে দিয়েছে, সেই ব্রিজটার সামনে দাঁড়িয়ে ফটোটা ভিডিও করছি। এত সুন্দর সিনারিও যে বলার মতো না। অনেকে নিচে নেমেছে, নিচে নেমে জলে পা দিচ্ছে। ওই যে বড় ফলসটা, ওটার
কনক্লুশন পার্ট। নিচে এসে অনেকে পাবে যাচ্ছে জলে। বাবান বায়না করছে নিচে নামায়। খুব সুন্দর জায়গাটা। আমি বাকরুদ্ধ, প্রকৃতিকে দেখে আমি বাকরুদ্ধ। আমি মেঘালয়ে এসে যা প্রকৃতি দেখলাম, আমি এর আগে এত প্রকৃতি দেখিনি গো। অদ্ভুত সৌন্দর্য। এটা নাম্বার 7, স্টেপ নাম্বার 7। ফলসে ভর্তি। সবাই দেখো নেমে কিভাবে জলের মধ্যে কেউ কেউ স্নান করছে, কেউ কেউ পা ভেজাচ্ছে। দারুণ 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 অ্যাডভেঞ্চার। চারদিকের অ্যাটমসফিয়ারটা দেখো, জঙ্গল জঙ্গল। নামতে হচ্ছে অনেক। আর সিঁড়িগুলো দেখো, এইরকম সব সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামা ওপর থেকে। আমি তো তাও একদম এন্ডে নামলাম না, একদম এন্ডে ওরা নেমেছে, আমি মাঝপথে দাঁড়িয়ে গেছি। একদম এন্ডে যে যাচ্ছে আরো, একদম এন্ড, নিচে গিয়ে চলে। আমি একদম এন্ড পর্যন্ত গেলে ওঠার সময় আমার শ্বাসকষ্ট মতো হয়, এই জন্য আমি আর একদম এন্ড পর্যন্ত গেলাম না। দেখো বাবু, বাবান, সৌরভ, তিনজনই ওখানে। প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য আমি সুন্দরবনে গিয়েও পাইনি। সুন্দরবনে গিয়েও এত সুন্দর পাইনি গো। মেঘালয়ে এসে আমি যা পেলাম, যা এনজয় করলাম প্রকৃতিকে। আমার কর্তা ঢোকেনি এখানে, এই এত সিঁড়ি সিঁড়ি দেখে এই জন্য ও বললো যেখানে সিঁড়ি আর আমি ঢুকবো না, ও বাইরে গাড়িতেই রয়ে গেছে। তোমাদের সব দেখাচ্ছি, জানি না কতটা ক্যাপচার করতে পারছি তোমাদের। এগুলো পোস্ট আমার 2-1 দিনের মধ্যেই সব আমি করছি। বাবান দেখো হাত মেলে নিচে। প্রকৃতিকে এত সামনে থেকে দেখা এবং স্পর্শ করা এর আগে কোনোদিন হয়নি। না, এত জায়গায় ঘুরেছি সত্যি, এইভাবে আমি এত সামনে থেকে দেখতেই পাইনি, এত এনজয় করতে পারিনি। থ্যাঙ্কস আমার জামাইকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ওই সব অ্যারেঞ্জমেন্ট করেছে, সমস্ত ভিডিও দেখে দেখে সমস্ত জায়গার নাম কালেক্ট করে, এর জন্য অনেক স্টাডি করেছে, করে এই সব জায়গাগুলোর ব্যাপার ও ইনফরমেশন গ্যাদার করেছে, করে পরে আমাদের ফ্লাইটের টিকিট কেটেছে। আমিও তোমাদের এইসবগুলো ইনফরমেশান দিয়ে দিচ্ছি, একদিন কমপ্লিট দিয়ে দেবো সমস্ত কিছু, পুরো ঘোরাটা, যাতে তোমাদের সুবিধা হয়। এরকম একদম টপ ভিউ থেকে লাস্ট পয়েন্ট, এই ওয়েটা দিয়েই আমরা লাস্ট পয়েন্টে গেছিলাম। ওখানে একটু সরু হয়ে জল পড়ছিল, এটা বলছে মেডিকেল ওয়াটার। একটু মুখ ধুলাম। এবার লাস্ট ভিউ, আমরা এবার বেরিয়ে যাব। 11টা পয়েন্ট, 11 পয়েন্ট হচ্ছে একটা হার্ট শেপের কেভের মতন ছিল। শেষ, চলো এবার বেরিয়ে যাব। এক্সিট হলো।
কেভ গার্ডেন কেভ ঘোরা হয়ে গেছে। 1 ঘন্টার ওপর টাইম লাগলো। আমরা এখন চেরাপুঞ্জিতে ঢুকে গেছি। এখন নৌকালিকাই ফলসের দিকে যাচ্ছি। ওয়েদারটা দেখো, পুরো মেঘের ভেতর দিয়ে পুরো। এখন বাজে 3:30, দেখে মনে হচ্ছে বিকেল 5টা। এখন তাও একটু রোদ, এতক্ষণ পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নৌকালিকাই ফলস, এটা একদম মেঘ, দেখতেই পাচ্ছি না ফলসটা। এখন ড্রাইভার দাদা বলছেন যে কিছুক্ষণ দাঁড়ালেই মেঘটা সরে যাবে, তখন দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন দেখতে পাই বাবা, সরু একদম। আমি তো সরু একটা সাদা কি দেখতে পাচ্ছি। ওকে কিন্তু ছেড়ো না বাবানকে। বাবা কি অবস্থা মেঘে, বাপরে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘের মধ্যে। পুরো মেঘ দেখো, চারদিকে মেঘটার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আমরা চেরাপুঞ্জি ঢুকে গেছি তো, আমরা চেরাপুঞ্জি ঢুকে গেছি। এই যে পুরো যে ডাকটা আছে হলুদ জল। আমি সাইট সিন চারদিক দেখাচ্ছি, খুব এনজয় করছি শিলং ট্যুরটা। তোমাদের সঙ্গে খুব মজা করে বলছি। বাবানকে দেখো লাফাচ্ছে। এই যে বাবান দেখো দৌড়ে চলে এসছে। হাতটা কিন্তু ছেড়ো না একদম বাবান, হাত ছেড়ো না। সত্যি ভীষণ ভয় করে। আর কি বলতো, এরম পাথরের রাস্তা চারদিকে, কোথাও কোনো কংক্রিটের রাস্তা নেই, সব পাথর কেটে কেটে। আর জল 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 চারদিকে। এরম মেঘ হয়ে থাকলে তো জল জল ভেজা ভেজা হবেই। আজকের ভিডিওটাই চেরাপুঞ্জিতেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। আর একদিনে সমস্ত ট্যুরটা দিচ্ছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে তো। এক দিনের ট্যুর 2-3 ভিডিওতে ছাড়ছি। ঠিক আছে, টাটা।